আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণী গণিত বইয়ের পঞ্চম অধ্যায় থেকে 36 পৃষ্ঠা এর 1 এর গসাগু নির্ণয় করো, 7, 8 এবং 10 নং এর গসাগু কিভাবে নির্ণয় করতে হবে তা দেখিয়ে দেব। কাজেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে গসাগু নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না ইনশাআল্লাহ। গসাগু নির্ণয় 18, 30, 24-এর গসাগু নির্ণয় করব। তাহলে 18, 30 এবং 24-এর গসাগু আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে অর্থাৎ মৌলিক সংখ্যার মাধ্যমে গসাগু নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই তিনটি সংখ্যাকে ভাগ করা যায় এমন একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করতে হবে। তাহলে 18, 30 এবং 24-কে ভাগ করা যাবে এমন একটি ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে 2। 2 দিয়ে 18কে ভাগ করা যায়, 2 দিয়ে 30কে ভাগ করা যায়, 2 দিয়ে 24কে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে যদি 18কে ভাগ করি 9 এবং 2 দিয়ে 15 ভাগ করলে 30কে ভাগ করলে 15 এবং 2 দিয়ে 24কে ভাগ করলে 12। এখন 2 দিয়ে এবং 9, 15 এবং 12কে আর ভাগ করা যায় না। তাহলে আমরা আরেকটি 2 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা বের করতে হবে, সেটা হচ্ছে 3। 2 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 3 এবং বিজোড় সংখ্যা। এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিকে 9, 3 দিয়ে 15 ভাগ করলে 3 পাঁচা 15, 3 দিয়ে 12 ভাগ করলে 3 চারা 12। এখন 3, 5 এবং 4 এই তিনটা সংখ্যা আছে। এই তিনটা সংখ্যাকে তিনটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা এখন আর ভাগ করতে পারবো না। আমাদের ভাগ করা এখানে বন্ধ করতে হবে। তাহলে আমরা এই দুইটা মৌলিক উৎপাদক পেলাম। তাহলে এখন আমাদের সুতরাং 18, 30 এবং 24 এর গসাগু হবে, যেহেতু গসাগুর ক্ষেত্রে শুধু মৌলিক উৎপাদকগুলো আমরা গুণ করব, আর লসাগুর ক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদকগুলো এবং যেগুলোকে ভাগ করা যায় না সেগুলো সহ আমরা গুণ করব। কিন্তু যেহেতু আমরা গসাগু বের করব, তাহলে আমরা এই যে মৌলিক উৎপাদক 2 এবং মৌলিক উৎপাদক 3 এই দুইটা সংখ্যাকে গুণ করব। তাহলে আমার 18, 30 এবং 24 এর গসাগু হবে 2 গুণ 3 অর্থাৎ 6। তাহলে আশা করি এই যে 18, 30 এবং 24-এর গসাগু মৌলিক উৎপাদকের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে হয় তা অবশ্যই বুঝতে পারছো। গসাগু নির্ণয় 8 নম্বরে 32, 64 ও 40। তাহলে 32, 64 ও 40-কে আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে অর্থাৎ মৌলিক সংখ্যার মাধ্যমে এই গসাগুটা নির্ণয় কীভাবে করতে হয় তা দেখিয়ে দেব। তাহলে এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় এমন একটি মৌলিক এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2। 2 দিয়ে আমরা 32কে ভাগ করতে পারি, 2 দিয়ে 64কে ভাগ করতে পারি, 2 দিয়ে 40কে ভাগ করতে পারি। তাহলে যদি আমরা 2 দিয়ে 32কে ভাগ করি তাহলে হচ্ছে 16 দোকানে 32, 64কে ভাগ করলে 2 দিয়ে 32 দোকানে 64 এবং 40কে 2 দিয়ে ভাগ করলে 20। তাহলে আমরা এই যে মৌলিক ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 2, যা সবগুলো সংখ্যাকে ভাগ করা গেল। এখন আবার 16, 32 এবং 20 আছে। এই সংখ্যাটাকে আমরা 2 দিয়েই ভাগ করব, কারণ 2 একটি মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আমরা সবসময় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এখন দেখা যাচ্ছে 16কে ভাগ করলে 8, 8 দোকানে 16, 32 ভাগ করলে 16 দোকানে 32 এবং 20কে ভাগ করলে 10 দোকানে 20। তাহলে এখনও আমরা এই যে তিনটা সংখ্যাকে মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারলাম। এখন আবার আছে 8, 16 এবং 10। এখনও আবার 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 4 দোকানে 8, 16, তারপরে কি 8 দোকানে 16 এবং 10 দোকানে 20। তাহলে এখানে আমাদের 4, 8 এবং 5। এখানে এই দুইটা সংখ্যাকে কিন্তু আমরা মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু এই 5কে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 5 একটি নিজেই মৌলিক সংখ্যা। তাহলে 5-এর গুণনীয়ক হচ্ছে কি 5 এবং 1। এই সংখ্যাগুলোর মধ্যে এখন আমরা ভাগ করা যায় না, এখন ভাগ করা বন্ধ করে দিব। এখানেই ভাগ আমাদের শেষ। এখন যে আমরা মৌলিক উৎপাদকগুলো পেলাম, এই মৌলিক উৎপাদকগুলো এখন আমরা গুণ করব। লসাগুর ক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদকগুলো এবং এই যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় না দুইটাকেই আমরা গুণ করি, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা শুধু এই মৌলিক যে সংখ্যাগুলো পেলাম এই মৌলিক সংখ্যাগুলোকে গুণ করব। সুতরাং
32, 64 ও 40 এর গসাগু হবে এই যে মৌলিক সংখ্যা 2, এই হচ্ছে 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 মানে 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে উত্তর 8। গসাগু নির্ণয় 10 নম্বর, 39, 26, 52 এবং 24 এই চারটি সংখ্যাকে আমরা গসাগু বের করব। এখন আমরা দেখব এই চারটি সংখ্যাকে কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। এখন যদি আমরা 39-এর গুণনীয়ক আমরা বের করি বা আমরা গুণনীয়কগুলো দেখি, 39-এর গুণনীয়ক হলো 1, 3, 13, 39, এটা হচ্ছে 39-এর গুণনীয়ক। এখন 26-এর গুণনীয়কগুলো আমরা দেখি, 26-এর গুণনীয়ক 1, 2, 13, 26, তাহলে 26-এর গুণনীয়ক আমরা পাইলাম। 52-এর গুণনীয়কগুলো আমরা যদি দেখি 1, 2, 4, 13, 26, 52। এখন 24-এর গুণনীয়কগুলো যদি আমরা দেখি, 24-এর গুণনীয়কগুলো হলো তোমার 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এখানে দেখা গেল যে 3 সবগুলো সংখ্যার মধ্যে নাই, 3-এর কোনো সাধারণ গুণনীয়ক নাই, সবগুলোর মধ্যে আছে এরকম কোনো সংখ্যা নাই। এই যে এখানে 4 আছে কিন্তু এখানে 4 নাই, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে সবগুলোর গুণনীয়ক আছে, সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। তাহলে কি 39, 26, 52 ও 24 এর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। যেহেতু 39, 26 এবং 52 এর কোনো মৌলিক গুণনীয়ক নেই, সুতরাং 39, 26, 52 ও 24 এর গসাগু সমান 1। অর্থাৎ যদি কোনো সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের গসাগু হবে 1। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।